নবান্নে ঢোকাটা লক্ষ্য নয়, নবান্নের সামনে দাঁড়িয়ে আরজি করে প্রতিবাদ জানানো হবে এমনই জানিয়ে দিয়েছেন ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা। তারা জানিয়ে দিয়েছেন ঢাকার ছাত্র আন্দোলনের সঙ্গে এই আন্দোলনকে গুলিয়ে ফেলার কোনো কারণ নেই। এই ছাত্র আন্দোলন আরজি করের দোষীদের কঠোরতম শাস্তি চায়। একই সঙ্গে ছাত্র আন্দোলনকারীদের সমন্বয়কারীরা জানিয়ে দিয়েছেন তারা পুলিশের সঙ্গে কোনো রকমের সংঘাতে যাবে না। পাশাপাশি এই আন্দোলনে যে সকল যোগদান করবেন তারাও যেন কোনো রকমের হিংসাত্মক পন্থা অবলম্বন না করে বলেও আবেদন করেছেন আন্দোলনকারীরা। ছাত্র আন্দোলনকারীরা বলেছেন স্বতঃস্ফূর্তভাবে ছাত্র সমাজ পা বাড়াতে চলেছে নবান্ন অভিযানে। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে দুপুর 2টোর সময় নবান্ন অভিযান হবে। পুলিশ পথ আটকালে দাঁড়িয়ে যেতে অনুরোধ করা হচ্ছে ছাত্রদের। নবান্ন ঘিরে ধরে দাঁড়িয়ে কেবল দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং উই ওয়ান্ট জাস্টিস এই দুটি স্লোগানিং করার জন্য অনুরোধ করা হচ্ছে। আমাদের অনুরোধ, পুলিশ যেখানে আটকাবে আপনারা দাঁড়িয়ে যাবেন। পুলিশকে রিকোয়েস্ট করবেন নবান্নে যেতে দেওয়ার জন্য। কেউ কোনো রকম ভাঙচুর করবেন না, পুলিশকে আঘাত করবেন না। লোকের সংখ্যা বেশি হলে আশা করি পুলিশের বাধা অতিক্রম করে এগোনো আমাদের সম্ভব হবে। নবান্নের কাছে কেউ চলে গিয়েও নবান্নে ঢোকার চেষ্টা করবেন না। নবান্নের চারিদিকে দাঁড়িয়ে জোর গলায় একসঙ্গে স্লোগান তুলবেন, দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ আর উই ওয়ান্ট জাস্টিস। স্লোগানের এই যে দুটো স্লোগান, এর বাইরে আপনারা দয়া করে কোনো রকম আর স্লোগান তুলবেন না। নবান্নের চত্বরে থাকা ছাত্র সমাজের কোঅর্ডিনেটররা যেমন যেমন বলবেন তেমন পরবর্তী পরিস্থিতি এগোবে। স্লোগান দেওয়ার বাইরে কেউ কোনো জিনিসে আঘাত করবেন না। ছাত্র সমাজকে দেখাতে হবে আমরা ভাঙতে না, করতে এসেছি। পুলিশের কাছেও অনুরোধ, আমাদের উপর একটু ভরসা রাখুন এবং সহযোগিতা করুন। কোনো পরীক্ষার্থী বা অ্যাম্বুলেন্সের পথ আমরা আটকাবো না।